ক্ষমতায় আসার পর এবার সংগঠনে বড় ধরনের সংস্কারের পথে হাঁটছে বিএনপি। সরকার ও দলের মাঝে কাজের ভারসাম্য বজায় রাখতে এক নেতার এক পথ নীতি কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে দলটির হাইকমান্ড। এর ফলে জেলা, থানা ও মহানগরীর শীর্ষ পদে থাকা অনেক মন্ত্রী ও এমপিকে দলীয় পদ ছাড়তে হতে পারে। মূল রাজনীতিতে নতুন নেতৃত্বের বিকাশ ঘটানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন সিদ্ধান্ত নিচ্ছেন। সরকারের মন্ত্রী বা এমপিরা যখন স্থানীয় সাংগঠনিক পদ ছেড়ে দেবেন, তখন সেই শূন্যস্থানে দলের নতুন নেতারা নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। এতে রাজনীতিতে নতুন মুখ তৈরি হবে। এদিকে দলের সংস্কারের অংশ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ ছেড়ে দিয়েছেন। তিনি এখন পুরোদমে মন্ত্রণালয়ের দাপ্তরিক কাজে নিয়োজিত। এছাড়া দলীয় পদ ছেড়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বর্তমানে সংসদ সদস্যের পাশাপাশি জেলা ও মহানগরীর গুরুত্বপূর্ণ শীর্ষ পদেও আছেন অনেকেই। এদের মধ্যে আছেন লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও পানি সম্পদ শহীদউদ্দিন চৌধুরী এনি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা 18 আসনের উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, প্রতিমন্ত্রী রাজীব আহসান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু সহ প্রায় 25 জন মন্ত্রী এমপি। এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকার ও দল এক থাকা যৌক্তিক নয়। আইন কানুন মোতাবেক সরকার সরকারের কাজ করবে, দল দলের কাজ করবে, এটি হওয়া উচিত। এই অবস্থায় মন্ত্রী এমপিদের দলীয় পদ থেকে সরিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত বিএনপি নিতে যাচ্ছে, তা কেবল প্রশংসনীয়ই নয়, বরং দেশের সামগ্রিক রাজনীতির জন্য এক ইতিবাচক বার্তা। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।